যখন ঢাকা শহর পার হয়ে চলে আসলাম, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলে আসলাম, হঠাৎ করে এই জিনিসটা দেখার পর একদম অবাক হয়ে গেলাম। দেখেন কি মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার মনে হয় এই কভার ভ্যানের সাথে। কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা একমাত্র আল্লাহ পাকে ভালো জানেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমি আমজাদ আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে দেখতে পারতেছেন আমি আছি ঢাকা এয়ারপোর্ট। এখন বেলা বাজছে ঠিক ফজরের সময়, ফজর আজানের পরই। তো আমার আজকে এক সৌদি আরব প্রবাসী ভাই আসছে, উনি অলরেডি ল্যান্ড করে ফেলছে। উনি এখন 2 নম্বর টার্মিনাল দিয়ে বের হয়ে গেছে। তো এখন আমি 2 নম্বর টার্মিনালের ভিতরে প্রবেশ করে ফেললাম। প্রবেশ করতে না করতে এখন সৌদি আরব প্রবাসী ভাইকে খুঁজতে লাগলাম, কিন্তু দেখতেছি সকাল ভোরবেলাও তা অনেকটাই মানুষ ছিল। তো এখন প্রবাসী ভাইকে পাচ্ছিলাম না। তো দেখতেছি ওই সে আমার কাঙ্ক্ষিত প্রবাসী ভাই চিপার মধ্যে দাঁড়িয়ে আছে। ভাই কি অবস্থা ভাই? আমার কাছে তো ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি আমার আজকের কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাই। ভাইয়ের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই। বিগত 10 দিন আগে ভাই আমার সাথে ইনবক্সে মেসেঞ্জারে যোগাযোগ করে। তো আজকে 10 দিন পর ভাই ফাইনালি বাংলাদেশে আসে। তো দেখতে পাচ্ছেন ভাইয়ের যে মালামালগুলো ছিল এগুলো নিজ দায়িত্বে সুন্দর করে আমি সেটিং করে ফেলতেছিলাম। তো যেহেতু এখন ফজরের সময়, তো আল্লাহ পাক যদি সহি সালামতে পৌঁছায় আর কি ভাইয়ের গন্তব্যের বাড়ি। তো ভাইয়ের গন্তব্যের বাড়ি হচ্ছে চট্টগ্রাম শহরে। তো কি অবস্থা আপনার বাড়িতে? কয়টা থেকে ল্যান্ড করছেন? 60 টাকা ল্যান্ড করছি। আপনার বাংলাদেশে মানে সিম ছিল না? ফুলে সিম আছে, একজনের টাকা দিতে বলছিলাম কিন্তু ফুলে টাকা দেয় না। আর আপনি আমাকে যদি বলতেন তাহলে আমি আপনাকে টাকা পাঠিয়ে দিতাম। আমার তো বিকাশে আমি একজনকে বলছিলাম টাকা দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, অবশ্যই আমার সে কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাইকে রিসিভ করে এখন রওনা হয়ে গেলাম চট্টগ্রাম উদ্দেশ্যে। তো ভাইয়ের গন্তব্য হচ্ছে চট্টগ্রাম। তো যাক, আল্লাহ পাক যদি সহি সালামতে পৌঁছায় আর কি। আশা করি ভিডিওর সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন, যাতে সহি সালামতে প্রবাসী ভাইটাকে নামিয়ে দিতে পারি। যখন ঢাকা শহর পার হয়ে চলে আসলাম, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলে আসলাম, হঠাৎ করে এই জিনিসটা দেখার পর একদম অবাক হয়ে গেলাম। দেখেন কি মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার মনে হয় এই কভার ভ্যানের সাথে। কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা একমাত্র আল্লাহ পাকে ভালো জানেন না। জানি গাড়ির ভিতরে যারা ছিল তারা কি বেঁচে আছে না তারা আহত হয়েছে, এটা একমাত্র আল্লাহ পাকে ভালো জানে। তো যাই হোক আল্লাহ পাক যাতে সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, বিপদ আপদ থেকে সবাইকে যেন রক্ষা করে, এই দোয়াটাই সবার জন্য করি। অবশেষে আলহামদুলিল্লাহ পৌদুরা বাজার বিশ্বট পার হয়ে গেলাম। দেখতে পেলেন এখন আমরা চট্টগ্রাম দিকে মুভ করলাম। আর এদিক দিয়ে আমার যাত্রী খুব রিল্যাক্স মোডে আছে। আর এইদিকে পাহাড়গুলো দেখেন, মানে এটা হচ্ছে সীতাকুণ্ডর যে পাহাড়গুলো, মানে এত সুন্দর লাগতেছিল যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর এই ভিডিওটাও না করে পারলাম না। তো অবশেষে দেখেন যে ওয়েদারটা, আসমানের যে ওয়েদারটা, এটাও মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছিল। মানে আজকে এতটা রোদ ছিল আর বাইরে প্রচণ্ড গরম ছিল। অবশেষে আলহামদুলিল্লাহ এখন আমরা চট্টগ্রাম শহরের ভিতরে প্রবেশ করতেছি। দেখতে পারতেছেন আমার সামনে এসেছি টিকিট 1 নাম্বার, এই 1 নাম্বার গেট দিয়ে এখন আমি প্রবেশ করব। তো কথার মাঝখান দিয়ে একটা কথা বলতে চাই, সকল প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান, আমি আমার প্রতিটা ভিডিওতে বলে থাকি অবশ্যই আমাকে মেসেঞ্জারে ভয়েস SMS করবেন। দয়া করে আমাকে লিখিত SMS করবেন না, কারণ যেহেতু আমি ড্রাইভ করি কন্টিনিউ, আমার পাশে মানে প্রবাসী ভাই থাকে, সেই ক্ষেত্রে লিখিত মেসেজটা পড়তে আমার জন্য অনেক প্রবলেম হয়ে যায়। আর আমি যখন ফ্রি থাকি তখন মেসেজটা আমি পড়ি, তখন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ অবশেষে প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম প্রবাসী ভাইয়ের গন্তব্যে। সেই ঢাকা এয়ারপোর্ট থেকে চট্টগ্রাম শহরে এখন প্রবাসী ভাইকে নামিয়ে দিচ্ছি প্রবাসী ভাইয়ের গন্তব্যে। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। তো এখন প্রবাসী ভাইয়ের যে মালামালগুলো ছিল এগুলো এখন নামাই দিব। আর প্রবাসী ভাইয়ের আমি রিভিউটা নিতে পারি না, কারণ প্রবাসী ভাইয়ের মন মানসিকতা অনেকটাই খারাপ ছিল। তো প্রবাসী ভাই আমাকে বললো ভাই কিছু মনে করবেন না, সবাই তো সব রিভিউ দেয়, কারণ আমার মন মানসিকতা একদমই ভালো না। দেখতে পাচ্ছেন পুরো রাস্তায় আমি চিন্তায় টেনশনে মনটাই খুব প্রচণ্ড খারাপ ছিল। ভাই কিছু মনে করবেন না, আমি আমার ভিডিওতে আমি সুন্দর একটা কমেন্টস করে দিব। তো কি আর করার, কারণ যেহেতু জোর তো আর করা যাবে না। তো অবশ্যই আলহামদুলিল্লাহ প্রবাসী ভাইয়ের কাছ থেকে বিদায় নিলাম। আলহামদুলিল্লাহ অবশ্যই আমার সেই কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাইকে নামিয়ে দিয়েছি চট্টগ্রাম শহরে। তো ভাইয়ের রিভিউটা নিতে পারলাম না, আসলে ভাইয়ের মন মানসিকতা অনেকটাই খারাপ। ভাইয়ের পরিবার একটু সমস্যা, যার কারণে বলতেছে ভাই আমার ভালো লাগতেছে না। আলহামদুলিল্লাহ আমি ভালো একটা কমেন্টস করে দিব, ঠিক আছে? তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন, যাতে সবার আগে ভিডিও চলে যায় আপনার কাছে। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সকল ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।